সো লেটস স্টার্ট উইথ বাংলা প্রতিবেদন, বাংলা চলচ্চিত্রের অবক্ষয় সম্পর্ক, বাংলা প্রতিবেদন। ঠিক আছে, আজকে বলেছিলাম আজকের ক্লাসটা তোমাদের অনেক তোমাদের চোখ উন্মোচন করবে, উন্মিলন করবে, তাই তো? সো আই হোপ যে ইউ ক্যান আমি আমার যেটা লেখাটাকে এখান থেকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এখন কিচ্ছু লিখতে হবে না, ইউ জাস্ট ফিল ইট। এই প্রশ্নটা হয়তো আসবে না, বাট এই প্রশ্নের ছন্দটা তোমাদেরকে অনুপ্রাণিত করলে তাহলে আমার ভালো লাগে। প্রথম হচ্ছে রিপোর্ট রাইটিং, সেকেন্ড হলো আমার ট্রান্সলেশন। দিস আর দ্য টু going to be two pinnacles of our learning process so far with অধ্যায়ন। ঠিক আছে, এই যে অধ্যায়নে ডেসক্রিপটিভ ব্যাচ আসছে আগামী 5ই সেপ্টেম্বর, অধ্যায়নের 3 বছর পূর্তি উপলক্ষে আমি বলেছিলাম একটা মেগা কোর্স কিছু একটা আসবে, যেটা ঠিক আছে, যার পর আর কেউ বাংলা ইংরেজি শুনলে কিছু ভাববে না, ভাববে যে অধ্যায় শুধু অধ্যায়েরই জানো, WBCS এ বাংলা ইংরেজি শুধু অধ্যায়। তাহলে তার তো কিছু ছটাকে তো স্পার্কস, those need to be shown। ঠিক আছে, আমি তো সেই ছটা কিছু দেখাইনি এখন। ঠিক আছে, সো ইট স্টার্টস টুডে উইথ দিস স্পার্ক। সো আজকের লেখা বাংলা রিপোর্ট। বাংলা রিপোর্ট এক্স্যাক্টলি আমি মোবাইলে রাজুকে যেটা পাঠিয়েছিলাম, এবং রাজু যে পিডিএফটা আমাকে, বুঝতে পারছো কিনা, সেখান থেকে আমি পড়ছি। সারনেম মানে টাইটেলটা আমি পরে আসছি। লেটস চুপ করে শুধু শুনবে, চুপ করে শুনবে, অনুভব করবে, এবং ইফ ইউ ক্যান ট্রান্সফর্ম ইউর রাইটিং টু দিস লেভেল, 40-এ তোমাকে 39 দিতে বাধ্য হবে। বেসিক্যালি একটা নাম্বার কাটবে টারাস খেয়ে, নিজের উপরে, তোমার উপরে না। তাহলে লেটস সি ইট। বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক মার্টিন স্করসেসে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজিকে তার শিল্পী সত্তার অন্যতম অনুঘটক এবং অনুপ্রেরণা বলেছিলেন। রায়কর্তার সৃষ্টি সুখে মজেন সেকালের কুরোসাওয়া বা একালের নোলান, কপোলা থেকে স্পিলবার্গ, কে নেই তার অনুরাগীর তালিকায়। তার হাত ধরে বাংলা ছবি এনেছিল বাংলা ছবি এসেছিল বিশ্ব চলচ্চিত্র দরবারের পাদপ্রদীপের আলোয়। অস্কারের গৌরব সত্যজিৎ তথা বাংলা ছবিকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। তবে বাংলা ছবির স্বর্ণযুগে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা কারই বা অবদান কম। একদিকে উত্তম সুচিত্রা বা সৌমিত্র যেমন বাঙালিকে হলমুখ করেছেন, তেমনি ভুবন সোম, অযান্ত্রিক বা অগ্নিশ্বর বিদগ্ধ বাঙালিকে দিয়েছে চিন্তার খোরাক। ঋষিকেশ মুখুজ্জের ছবিতে বাঙালি যেমন ফেলেছে তৃপ্তির শ্বাস, অন্যদিকে কোরাস ছবিতে সামাজিক বৈষম্য বাঙালিকে ফের বিদ্রোহী করেছে। সত্যজিৎ মৃণালোত্তর বাংলা ছবি দিয়েছে গৌতম ঘোষ বা ঋতুপর্ণ নামক শিল্পীকে, যারা পার, অন্তর্জলি যাত্রা বা 19শে এপ্রিল দিয়ে চালু রেখেছিলেন সেই স্বর্ণযুগের মূর্ছনা। কিন্তু তারপর শুধুই শূন্যতা। চটুল নাচ গান, মুম্বাই বা দক্ষিণী ছবির অন্ধ অনুকরণ স্বর্ণযুগের ইতি শুধু টানেনি, গোটা বাঙালির সৃষ্টিশীলতাকেই বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে। এক সময়কার হল পাগল বাঙালি মুখ ফিরিয়েছে সিনেমা ঘর থেকেই। অশ্লীল গালিগালাজ, যৌনতার সুরসুরি, অহেতুক মারদাঙ্গা কেবল পরিচালক বা চিত্রনাট্যের দুর্বলতাকেই নগ্ন করেনি, প্রকট করেছে রুচিশীলতা, মৌলিকতার অভাবকেও। আজ তপন সিনহা নেই, বাংলা ছবির বাঞ্ছারামের বাগান আজ তাই সৃষ্টির দৈন্যতায় নরক গুলজার। আজ মৃণাল সেনও নেই, নীল আকাশের নিচে তাই রাজনীতির নগ্ন উদ্দামতা আর ফেলে আসা সিনেমার জন্য হা হুতাশ। বাঙালি আজ তাই ওটিটি দেখে, বিশ্ব চলচ্চিত্রের ঊর্ধ্বমুখিতা দেখে দীর্ঘশ্বাস ফেলে। চিন্তার মৌলিকতা আর গতে বাঁধার ফর্মুলার বাইরে বেরিয়ে নতুন কিছু প্রয়াস ছাড়া বাংলা ছবির এই কলির দশা শেষ হবার নয়। হয়তো বা কেউ আসবেন, হয়তো বা কেউ নতুন কিছু ভাববেন,
আর বাঙালি ফিরে পাবে সেই কাশফুল আর ট্রেনের মতোই সিনেমার সংজ্ঞা আমূল বদলে দেওয়া কোন ছবি। আশা করতে ক্ষতি কি? সো দিস ইজ দ্য রাইটিং রিপোর্ট, প্রতিবেদন, যেটা আমি লিখতে পারি বা আমি আমার ছাত্রছাত্রীকে শেখাতে চাই। This is the standard that I want to set before my students, so that whenever they join my course, they feel যে I have bonded with the best. এরপর আর পিছনে তাকানো কিছু নেই, ঠিক আছে? সো এই যে তোমাদেরকে পড়াই when I get challenges, তোমাদেরকে বলছিলাম যে why did I give you such challenge? Thank you so much, thank you so much, thank you so much. So this is basically just a trailer, বললাম তো তোমাদের। এমন লেখা তো জীবনে মাথায় আসবে না আপনার তুলনা, আপনি নিজেই স্যার, আমি স্পেল বাউন্ড, ওভারওয়েলমড। Thank you for so many good messages, but when I do something, I decide to do something, সত্যি স্যার এক্স্যাক্টলি যে ভাবগুলো সেদিন মনে এসেছিল তার রূপদান একমাত্র আপনিই করতে পারেন, দীপান্বিতা বলছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমন লেখা তো জীবনেও মাথায় আসবে না স্যার, এটা তো আমাদের রেঞ্জের অনেকবারে, ইটস টু গুড। বাট যদি তোমাকে আমি ক্রমাগত স্যার, মাইন্ড ব্লোয়িং, মেসমেরাইজ, দারুণ লাগলো। বেসিক্যালি সব কিছুকে আমি এনেছি যে একজন বিদগ্ধ মানুষ, একজন আমার মতন স্টেজে পৌঁছে যাওয়া মানুষ, সে কি করতে পারে জীবনে, যে তার জ্ঞানের চর্চা ছাড়া আর কি করতে পারে। ঠিক আছে, তুমি আজকে আমাকে খেলা নিয়ে বলো, আমি ঠিক এরকম পারদর্শিতাতে লেখা লিখবো, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এই জ্ঞানটা কি করতে কাজে লাগবে যদি সেই জ্ঞানের কিছুটা আমি ছাত্রছাত্রীকে না দিয়ে যাই? সো দিস ইজ দ্য স্পিরিট, যে আমি আমার জ্ঞানটা আমার ছাত্রছাত্রীদেরকে কিছুটা, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। এবং এই কারণে আই রোট ইট উইদাউট এনি রিসার্চ, একদম এক্সাক্ট কন্ডিশনে বসে খাটের উপরে বসেছি, এরকম ভাবে মোবাইলের মধ্যে আমি জাস্ট টাইপ করছি। কিছু কিছু জায়গাতে বাংলা শব্দ, কিছু কিছু জায়গাতে মানে আমার মোবাইল বাংলা শব্দটাকে নিচ্ছে না, মানে নিচ্ছে না বলতে মোবাইলের এই যে কি, এটা খুব বাজে একটা সফটওয়্যার, ঠিক আছে? তখন আমাকে সেটাকে মানে রাজুকে পাঠানোর সময়, যখন রাজুকে পাঠিয়েছি, দেন আই এডিটেড সার্টেন ওয়ার্ডস, কারণ মোবাইল নিচ্ছিল না, নাহলে একটানা লিখেছি, একটানা। দ্যাট ইজ বেসিক্যালি আই ওয়ান্ট টু টেল ইউ, যে প্রতিবেদন লেখাটা বেসিক্যালি ভাবো কি তুমি লিখছো, তারপরে আর থামবে না। ভাবনা যখন চলে আসবে, কলম তোমাকে সাপোর্ট দেবে, কলম সেই ভাবনাটাকে সাপোর্ট দেয়। সো দিস ইজ বেসিক্যালি রিপোর্ট রাইটিং। আমাদের ক্লাসটা আরো চলবে, বাট বিফোর আমি এই ডিসকাস করি তোমাদের সঙ্গে এই ফার্দার কিছু, তার আগে এখনো লাভ সাইন চলছে, পিপল আর স্টিল মিসমারাইজড। নীলাঞ্জন কিছু বলতে চাচ্ছে, বাট ইট অ্যাপিয়ার্স দ্যাট এখনো মানুষের এটা। বলো নীলাঞ্জন। স্যার বলছিলাম স্যার, এই যে তথ্যগুলো দিলেন স্যার, আমি কি করে লিখবো স্যার? পরীক্ষা হয়তো আমার তো মাথায় আসবে না। বেসিক্যালি এটা বললাম তো, আমার ক্ষেত্রে তথ্য আমার অভিজ্ঞতার জন্য আসে। ইউ গিভ মি এনিথিং, তুমি আমাকে এক্স্যাক্টলি রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে একটা লিখতে বলো, রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে লিখতে বলো, সেক্ষেত্রেও আই গিভ দা, আমি এক সেকেন্ড একটু জাস্ট হচ্ছে, হ্যাঁ বস, ক্লাস ওকে ওকে, হ্যাঁ আমি এক্স্যাক্টলি সেরকম ভাবে লিখবো। ইট কামস উইথ এক্সপিরিয়েন্স, নাহলে নলেজের কি ইয়ে, ঠিক আছে? এবার বেসিক্যালি তোমাদের স্টেজটাতে আই ওয়াজ নট ক্লিয়ারিং এনি এক্সামিনেশন, অ্যাজ পারসুইং নলেজ। আমি নলেজকে তাড়া করতাম, তার ফলে আমার কাছে মানে নিজেকে সমৃদ্ধ করাটা ওয়াজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। তারপরে তো বাই প্রোডাক্ট ছিল রেজাল্ট। বলো রিকা। স্যার এরকম নলেজ কনজিউম করব কিভাবে? মানে নলেজটা জানতে চাইছি কিন্তু রিটেন হয় না সব। রিটেইন হয় না, এটা থাকবে, ঠিক আছে? আমার সান্নিধ্যে তো চলেই এসছো, এবার আমার সান্নিধ্যে থাকো আরো, এরকম নলেজ তো বাড়তে থাকবে, ঠিক আছে? আপনার লেখার 50% যদি লিখতে পারি, তাহলে স্যাটিসফাইড এক্সাম হবে মনে হয়। নেক্সট উই কাম টু অ্যানাদার পার্ট, উইদাউট, আমরা এরপরে সবকিছুকে করবো, বাট এই মুহূর্তে আরেকটা ট্রান্সলেশন কি, অ্যানাদার আর্টিস্টিক অ্যান্ড ক্লাসিক্যাল ট্রান্সলেশন। এখন তো প্রশ্ন করো না, হাতগুলো একটু নামিয়ে রাখো, একটু ফ্লোতে করতে দাও, ঠিক আছে? লেট একটু পরে বলবো, আচ্ছা পরে। এনজয় দ্য ফ্লো অফ ক্রিয়েটিভিটি, এনজয় দ্য বিউটি অফ ক্রিয়েটিভিটি, ঠিক আছে? ভালো কিছু যখন পাবে
তখন সেই ভালো জিনিসকে যতক্ষণ পাবে শুষে নাও। আজকে এরকম কিছু লেখাকে পাচ্ছ, যখন একটু পরে একটা শব্দ আসবে এথেরিয়াল, একটু পরে একটা শব্দ আসবে সেলেশিয়াল, when you get the touch of something ethereal, তখন মান্ডেন আর্থলি কোনো প্রশ্ন করে তার বিউটিটাকে কলুষিত করুন। So with that we come to the translation, and translation is what, যে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব বাংলা সাহিত্যের অন্যতম কঠিন একটা অংশ, যেটা আমি বলি যে অভিজ্ঞান শকুন্তলমের একমাত্র এবং অদ্বিতীয় একমেবাদ্বিতীয়ম লেখা আজ পর্যন্ত এত বছর পরেও বিদ্যাসাগর ছাড়া আর কারো হাত দিয়ে বেরোয়। তাহলে বিদ্যাসাগরের লেখাকে ইংরেজিতে ট্রান্সলেশন, সেটা ইটস, আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম যে ট্রান্সলেশন করার সময় তুমি তোমার ঘাড়ে ন্যস্ত যে দায়িত্বটা, ওনার্সটা, সেটাকে একবার ভাববে যে হোয়াট ইউ আর ডুইং। তুমি কি রাস্তার রকে বসে চা খাচ্ছ? না, তুমি বিদ্যাসাগরের লেখাকে ট্রান্সলেট করছো, তুমি বিদ্যাসাগরের লেখাকে ট্রান্সলেট করছো, and that is the onus that you are performing, ঠিক আছে? তাহলে আমাদের বিদ্যাসাগরের লেখাটাকেও আমরা ঠিক সেরকম করেই এখন আমরা শুনবো। তার আগে একবার যেটা করব সেটা হলো যে প্রত্যেকেরই এটা শুনলে দাঁত তো ভেঙে যায়, তাই তো? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একবার মেইন যেটা প্রশ্নটা, সেই প্রশ্নটাকে একবার শুনে নি, সেই প্রশ্নটাকে একবার পড়লে, এবং আবার বলছি, তোমরা আগের দিন পরীক্ষার স্টেজে এই প্রশ্নটাকে হয়তোবা অন্যতম কঠিন যে ট্রান্সলেশন, বাট সেটাকে যখন আমি করব, কিভাবে করব, ঠিক আছে? রাজা শকুন্তলার জন্ম বৃত্তান্ত শ্রবণ করিয়া কহিলেন, সম্ভব বটে, নতুবা মানুষিতে এরূপ অলৌকিক রূপ লাবণ্য হওয়া অসম্ভব। ভূতল হইতে জ্যোতিষ্ময় বিদ্যুতের উৎপত্তি হয় না। শকুন্তলা লজ্জায় নম্রমুখী হইয়া রহিলেন। প্রিয়ংবদা হাস্যমুখে শকুন্তলার দিকে দৃষ্টিপাত করিয়া রাজাকে সম্বোধিয়া কহিলেন, মহাশয়ের আকার ইঙ্গিত দর্শনে বোধ হইতেছে যেন আর কিছু জিজ্ঞাসা করিবে। শকুন্তলা রাজার অগোচরে প্রিয়ংবদাকে ভঙ্গি ও অঙ্গুলি দ্বারা তর্জন করিতে লাগিলেন। জাস্ট সি দ্য বিউটি। যে শকুন্তলার কথাটা শুনছে, তার জন্মের ইতিবৃত্তান্ত শুনছে, আর ভাবছে যে এ তো মানুষ নয়, মানুষই নয়, কারণ এর যে সৌন্দর্যের যে দ্যুতি, সৌন্দর্যের যে ছটা, সেটা তো একটা মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। যে পৃথিবীর পৃষ্ঠ থেকে, মানে বজ্র কোথার থেকে আসে, তাই না? অন্তরিক্ষ। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে কি কখনো বজ্র ওঠে? তাহলে মানুষের ঘরে এরকম অপ্সরার জন্ম কি সম্ভব? বেসিক্যালি এই জায়গাটার মধ্য দিয়ে কে ছিলেন? শকুন্তলার বাবা, শকুন্তলার যে ফাদার কে ছিলেন? যে বিশ্বামিত্র। তিনি কোথায়, তার মা কে ছিলেন? মেনকা। কিন্তু তিনি কোথায় লালিত পালিত হয়েছিলেন? তার যে কর্ণ মুনির আশ্রমে। তাহলে সেই আশ্রমে ভরত, সেই আশ্রমে তার শকুন্তলাকে তিনি দেখছেন, শকুন্তলার তার সখীর সঙ্গে, প্রিয়ংবদার সঙ্গে। So that moment has been depicted by Vidyasagar in such a beautiful manner. Okay? শকুন্তলা রাজার অকোচরে প্রিয়ংবদাকে ভঙ্গি অঙ্গুলি দ্বারা তর্জন করিতে লাগিলেন। রাজা কহিলেন, তুমি বিলক্ষণ অনুভব করিয়াছ, তোমাদের সখীর বিষয়ে আমার আরো কিছু জিজ্ঞাস্য আছে। প্রিয়ংবদা কহিলেন, এত বিচার করিতেছেন কেন? অসংকুচিত চিত্তে জিজ্ঞাসা করুন। রাজা কহিলেন, আমার জিজ্ঞাস্য এই, তোমাদের সখী যাবৎ বিবাহ না হইতেছে তাবৎ পর্যন্ত মাত্র তাপস ব্রত সেবা করিবেন, অথবা যাবজ্জীবন হরিণীদিগের সহবাসে কাল যাপন করিবেন? তোমাদের এই যে সখী, অর্থাৎ রাজা শকুন্তলার পানি গ্রহণে ব্যতিব্যস্ত, শকুন্তলার ভালোবাসা লাভে, তার প্রণয় অর্জনে তিনি খুব ব্যস্ত। এবার তিনি শকুন্তলাকে, তার বান্ধবীকে, এবং বান্ধবী কিন্তু আবার সেটা নিয়ে যথেষ্ট একটা, শকুন্তলার সঙ্গে তার চাহনি বিনিময় হচ্ছে, এবং যেটা সেই তৎকালীন যে লেখার মধ্যে যে ফ্লেভারটাকে আমরা পেতাম, দুই সখীর মধ্যে যে মশকরা, তার মাঝখানে সেই পুরুষটাকে নিয়ে এক্স্যাক্টলি দ্যাট ইজ গোয়িং অন। এবং এক্ষেত্রে বলছে যে তুমি, মানে আমার সঙ্গে, মানে
বিয়ে হওয়া পর্যন্ত উনি কি এই যে অস্টেয়ার যে লাইফটা, অ্যাসেটিক যে লাইফটা সেটা করবেন, নাকি আজীবনই তিনি এরকম এরকম অবিবাহিত এরকম জীবন কাটাবেন এই যে মৃগদের সঙ্গে, হরিণীদের সঙ্গে? হরিণী ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। তোমরা যখনই লেখা দেখছি, অল অফ ইউ ডিয়ার ডিয়ার করে একদম ফ্ল্যাট, কয়েকজন দেখলাম যে একটা লাইন শুরু করে মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে। প্রিয়ঙ্গদা কহিলেন, তা তো কণ্ঠ সংকল্প করিয়া রাখিয়াছেন, অনুরূপ পাত্র না পাইলে শকুন্তলার বিবাহ দিবেন না। শুনিয়া সাতিশয় হর্ষিত হইয়া মনে মনে কহিতে লাগিলেন, আমার শকুন্তলা লাভ নিতান্ত অসম্ভব নহে। হৃদয় আশ্বাসিত হও, এক্ষণে সন্দেহ নির্ণয় হইয়াছে। যাহাকে অগ্নি আশঙ্কা করিতেছিলে, তাহা শীতল স্পর্শ শীতল রত্ন হইল। অর্থাৎ যে শকুন্তলাকে যে তার পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, সেই শকুন্তলা এবার বেসিক্যালি তার মনে হচ্ছে, তার মনে যেন একটা আশার আলো দেখা দিচ্ছে, সঞ্চারিত হচ্ছে এক আশার আলো, যে হয়তোবা তিনি শকুন্তলার প্রণয় অর্জনে, শকুন্তলার ভালোবাসার লাভে সক্ষম হলেও হতে পারে। Now our task is to translate this to English, and আমরা যেটা বলি যে দুটো ভাষা, these two languages, ঠিক আছে, these two languages they are polar opposites. What are they? যে বাংলা বিখ্যাত তার কোমলতার জন্য, বাংলা বিখ্যাত তার পেলবতার জন্য, বাংলা বিখ্যাত তার স্পর্শ কাতরতার জন্য। কাজে আমি যখন বাংলায় লিখি তখন আমি বাংলাকে অনুভব করি, বাংলার সেই স্মৃতি মেদুরতা, বাংলার সেই নরমতা, বাংলার সেই পেলবতা, বাংলার সেই যেন শীতের সকালে ঘাসের ওপর, মটরশুটির ওপর, মটর দানার ওপর একটা শিশির বিন্দু পড়েছে, এই যে কাব্যিক যে রূপটা বাংলা লেখার মধ্যে, সেই জিনিসটাকে আনা, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। বাট ইংলিশ অন দ্য আদার হ্যান্ড ইজ ভেরি মাস্কিউলার ল্যাঙ্গুয়েজ। ইংলিশ এইট বেসিক্যালি, তোমরা যখনই দেখবে যে এই ট্রান্সলেশনটা আমরা করব, এই ট্রান্সলেশনের মধ্যে বিদ্যাসাগর অত বড় একজন পুরুষ হয়েও তিনি একটা ফেমিনিন স্টাইলে লিখেছেন, কারণ বাংলা ছবি, বাংলা লেখা উৎকৃষ্টতম মর্যাদা পেয়েছে, উৎকৃষ্টতম মর্যাদা বাংলা লেখা পেয়েছে বিদ্যাসাগরের লেখনীতে। এই কারণে বাংলা ছবি, বাংলা লেখার মধ্যে যে পেলবতা, যে কোমলতা, যে নারীত্ব, যে ফেমিনিটি রয়েছে, সেটা প্রকাশ পেয়েছে বিদ্যাসাগরের লেখাকে। কিন্তু যখন সেটাকে তুমি ইংরেজিতে লিখতে যাচ্ছ, দ্যাট মাস্কুলিনিটি, তাহলে সেই যে কোমলতার থেকে একটা পুরুষ বাস্তবের মাস্কুলিনিটি, that transformation is the essence of any translation. Understanding this is a difficult task. এবং সেটা তোমাদেরকে 1 মাস 1.5 মাস এগুলো তো it's a very difficult task. That is why 5th September যেখানে শুরু করব, সেখানে অ্যাকচুয়ালি আমার এই ভাষা সুলভ পাগলামো সেটা দিয়ে ছাত্রছাত্রীকে তৈরি করে, that is my target, একলব্য। So let's start with আমার একলব্যরা এখানে যারা রয়েছে, সেই একলব্যদের একটু এবার তৈরি করি যে এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন। সো হাউ টু ডু দ্যাট? ওকে, ঠিক আছে। আমার যেটা এক্স্যাক্টলি আমি পাঠিয়ে রেখেছি আমার মোবাইলে, আমার সেখান থেকে এটাকে ট্রান্সলেশনটাকে করছি। Let's just close your eyes. তোমরা মানে ক্লোজ ইউর আইস, আমি ক্লোজ করলে তো আবার পড়তে পারবো না, তাহলে ক্লোজ ইউর আইস and feel the flow, feel the beauty, feel the essence, okay, feel the fragrance. After knowing the details of Shakuntala's birth, the king was convinced that she might have had some ethereal connections, or else the possession of such celestial beauty was not humanly possible. Can the earth's surface ever produce lightning? While glancing at Shakuntala, Priyambada
jested with the king that perhaps his insinuations were suggestive of some more questions. বা এরকম ভাবে বলতে পারতাম যে তার এই ইনসিনুয়েটিং, ঠিক আছে, আমি লেট মি ফিনিশ দিস ফার্স্ট, তারপরে আই উইল এক্সপ্লেইন। শকুন্তলা উইদাউট দ্য কিং নোটিসিং, জাস্ট সি দ্য বিউটি, লেখাটা আসল লেখাটার ভাবনাটাকে পড়ে, যে তাকিয়ে আছেন রাজা অন্যদিকে, তার রাজার অগোচরে শকুন্তলা তার বান্ধবীকে খুব একটা মক ছদ্ম একটা রাগ দেখাচ্ছে, বিরক্তি দেখাচ্ছে। ওকে, শকুন্তলা উইদাউট দ্য কিং নোটিসিং mockingly expressed her ire, I-R-E, বিরক্তি, at her friend. Perhaps you have guessed it right. I have some more questions about your dear friend, answered the king. Yes, আরো আমার কিছু প্রশ্ন আছে। Priyambada asked him to question without any further hesitation. Being assured, the king asked if her dear companion vowed to maintain such ascetic life till her marriage, or she was to stay celibate lifelong in the company of those beautiful does. Priyambada assured him that her adoptive father was determined not to let her enter in a nuptial bond till a suitable groom is found. The king was visibly happy as he finally found glimpses of hope to earn the love of Shakuntala. Come down, oh my dear heart, the cloud of doubts has cleared. What seemed blazing fire has now proven to be a gem mellowed by the affection of touch. এই যে স্পর্শ শীতল, যাহাকে আমি অগ্নি ভাবিয়াছিলাম তাহা স্পর্শ শীতল রত্ন। তাহলে what seemed blazing fire has proven to be a gem mellowed by the affection of touch. রত্ন, সেই রত্নই স্পর্শে সে নরম শীতল, ঠিক আছে, সে নরম হয়ে গেছে। তাহলে কতগুলো জায়গা আমি তোমাদের লেখা পড়তে পড়তে ভাবছিলাম যে মানে এত গ্রস মিস্টেক্স, যখন হ্যাটস অফ স্যার, such a dream, hats off, thank you so much, so this is what I want to inculcate my students, যে whom to follow, what to follow a standard, যেটাকে ফলো করবে কিছুটা হলেও পৌঁছাবে, ঠিক আছে। So before you select your guru, ঠিক আছে, before you select your dronacharya, while you aspire to be an eklavya, you have to be very selective about your dronacharya. So this was what Mugdhatar Shuryabha. Okay, so this is how translation, because a translation basically when I write I transport myself, I transport while translating, okay, এবং সেটার ঝলকটা তোমরা এই দুটো লেখার মধ্য দিয়ে পড়লে। একটা একেবারেই বাস্তবমুখী লেখা, যেটা চলচ্চিত্রের অবক্ষয়, এবং আরেকটা আজকের এই ট্রান্সলেশনটা। আই হোপ যে দুটো ভালো লেগেছে। এত লাভ সাইন যে কথা শুনি একটু, যেটা মনে হচ্ছে এবার ইউ ক্যান টেল মি। স্যার বলো স্যার, বলছি স্যার, আপনি আমরা লিখেছিলাম তখন আপনি বলেছেন যে কোনো বিষয় সম্পর্কে যখন লিখছি তাহলে সেটার সঠিক যে এখন অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আগে উল্লেখ করার পর তারপরে সেগুলোকে কিভাবে নিরসন করা যায় তার উপায়গুলো একভাবে লিখতে হবে। সেটা কি এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য, নাকি এটা একটু অন্য ধরনের? করতে পারো, বাট বাংলা চলচ্চিত্র যখন একটা জায়গাকে চলচ্চিত্র যখন গোল্ডেন হাইটটা যদি না বলো, এবং সেই গোল্ডেন হাইটের শুরু দিয়ে এবং সেই গোল্ডেন হাইটটার ড্রিম দিয়ে লেখাটা শেষ করে মাঝখানে প্রবলেমটাকে আমি রেখেছি, ডিপেন্ডস অন দ্য অথর, ঠিক আছে। এবার তুমি রাস্তার অ্যাক্সিডেন্টের সঙ্গে তার বাংলা চলচ্চিত্রকে আর গুলিয়ে ফেলতে পারো, হ্যাঁ না? সুতরাং তুমি দুটোকে গুলিয়ে ফেলছো, বুঝতে হবে সেটা বলেছি কি প্রবলেম কি, কেন, কবে, কোথায়, নিরসন কি। এটা হচ্ছে চলচ্চিত্রের অবক্ষয়, ঠিক আছে। স্যার একটু বলবো